নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই আমার ম্যাঙ্গো মজিটো বানানোর খুব ইচ্ছে ছিল। যদিও বা আজ করি আর কাল করি করতে, করতে আমার শেষ পর্যন্ত এতদিন করা হয়নি। আর অবশেষে কালকে আমি ম্যাঙ্গো মজিটো বানিয়েই ফেললাম। খুব সহজ এই রেসিপিটা, কিন্তু আমার করতে এতদিন কেন সময় লাগলো সেটা আমি জানি না। বেশ অনেকদিন ধরে আমটি ফ্রিজে পড়েছিল। আমার যেহেতু এই রেসিপিটা করা হয়নি, তাই আমটারও আর কোনো সদ্গতি করতে পারিনি। অবশেষে কালকে যখন আমটা আমি বের করেছি, স্বাভাবিকভাবেই আমটা প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল। যেহেতু এটা একেবারেই ফ্রোজেন অবস্থায় ছিল, তাই আমার হাতটা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর একটু পরপর আমি গরম পানি দিয়ে হাতটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর প্রথমেই যেটা করি যে আমটা একটু শক্ত থাকা অবস্থায় যদি আমের খোসাগুলো আমি ছাড়িয়ে না নিই, তাহলে কিন্তু আমটা যখন পরে নরম হয়ে যাবে তখন কিন্তু খোসা ছাড়াতে বেশ কষ্ট হবে। আর তাই কষ্ট হলেও আমি এইটা ফ্রোজেন থাকা অবস্থায় আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বেশ ভালোভাবে আমি আমের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি, আর সব খোসা একপাশে রেখে অবশেষে আমটাকে আমি আমার প্রয়োজন মতো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। যেহেতু এটা ফ্রোজেন, তাই আমার টুকরোগুলো কিন্তু সবগুলো একই সাইজের হচ্ছিল না। আর আমি যতটুকু সম্ভব খুব ছোট করে আর মিডিয়াম সাইজের করে টুকরোগুলো করে নিচ্ছিলাম। আপনারা কিন্তু যে যার প্রয়োজন মতো আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে প্রয়োজন মতো টুকরো করে নিতে পারেন। আর যদি ফ্রোজেন না হয় তাহলে কিন্তু নিজের পছন্দ মতো স্লাইস করা বা ইচ্ছে মতো কেটে নেওয়াটা খুব সহজ হয়। কিন্তু আমার যেহেতু এই আমটা ফ্রোজেন ছিল, তাই আমার একটু কষ্ট হচ্ছিল আর হাত বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মোটামুটি আমার আমটাকে স্লাইস করা হয়ে গিয়েছে। আর বাকি যেটুকু আছে সেটুকু আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে আমগুলোকে আমি একপাশে রেখে দিয়েছি একটা বোলের মধ্যে। আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো সবথেকে বড় বিষয় হচ্ছে এই আমটা ছিল খুব মিষ্টি আর খুবই সুস্বাদু। আমটা যদি খুব বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে খুব অতিরিক্ত চিনি না দিলেও হয়। আর আম যদি একটু টক টাইপের হয় সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়েও দিতে পারেন। অবশ্যই এটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। যদিও বা এই রেসিপিটা আমার নিজের কাছেও প্রথম ছিল, কিন্তু এত বেশি সহজ হওয়ায় আমি করার যে ইচ্ছেটা ছিল সেটা আমি সামলাতে পারিনি। তাই অবশেষে আমি এই রেসিপিটা ট্রাই করছি নিজেই, আর আপনাদের সাথেও আমি শেয়ার করছি। এবার আমগুলোকে আমি আরেকটু ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি, আর সবগুলো স্লাইসকে আমি একসাথে হ্যান্ড ব্লেন্ডারের যে জারটা আছে সেটাতে নিয়ে নিব। আর এগুলোকে সবগুলোকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে। আমটা যেহেতু খুব বেশি মিষ্টি ছিল, তাই আমি খুব বেশি চিনি ব্যবহার করিনি। আমি এখানে 1/3 কাপের মতো আমি চিনি ব্যবহার করেছি। আর আমি এখানে যে 2 কাপেরও বেশি আমি সোডা পানি ইউজ করেছি। তো ম্যাঙ্গো মজিটো বানানোর ক্ষেত্রে সোডা পানিটা অবশ্যই ইউজ করতে হবে। তবে কালকে আমি যেটা স্কিপ করেছি, এখানে কিন্তু চাইলে পুদিনা আর লেবুর রস ইউজ করা যায়। কিন্তু আমার যেহেতু সে সময় পুদিনাটা ছিল না, তাই আমি পুদিনাটা স্কিপ করেছি। যদিও বা আমি এখানে অল্প 1 টেবিল চামচের মতো আমি লেবুর রস ইউজ করেছি। কিন্তু এই ক্লিপটা আমার স্কিপ হয়ে যাওয়াতে এটা আমি অ্যাড করতে পারিনি। অন্যান্য সব মিশ্রণের সাথে আমি 1 চিমটি আমি লবণও ইউজ করেছি। যেহেতু আমার এরকম কোনো মিশ্রণের সাথে লবণটা দিলে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু সেটা স্কিপও করতে পারেন। তো সব কিছু উপকরণ আমি সুন্দরভাবে নিয়ে একসাথে খুব ভালোভাবে সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একটু সময় নিয়ে করেছি যাতে কোনো ধরনের কোনো আঁশ বা কোনো ধরনের অন্য কোনো কিছু না থাকে। একেবারে যেন স্মুথ হয় সে কারণে আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করেছি। আর সবগুলো সোডা পানি আমি একসাথে ইউজ করিনি। পরবর্তীতে আমি আরও কিছু অ্যাড করব।
বাসায় থাকা যেকোনো ফল দিয়ে কিন্তু এই মজিটোটা বানানো যায়। আমি যেহেতু এখন এটাকে আম দিয়ে বানাচ্ছি তাই এটা ম্যাঙ্গো মজিটো। আর কেউ যদি অরেঞ্জ দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই সেটা অরেঞ্জ মজিটোই হবে। আর অবশ্যই সেটা খুবই রিফ্রেশিং এবং খুব সুস্বাদু। বিশেষ করে এগুলো যখন গরমের সময় আসে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম গরমের সময় একটা রিফ্রেশিং একটা ড্রিংকস পেলে কিন্তু সবারই মনটা ঠান্ডা হয়ে যায়। আর অবশ্যই খেতে তো খুব ভালোই লাগে। আমি নিঃসন্দেহে বলতে পারি এই ড্রিঙ্কসটা বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ হবে। আর আমার মেয়েকে বাইরের কোনো খাবার বা এই ধরনের খাবার খাওয়াতে খুবই কষ্ট হয়। কিন্তু আমার মেয়েও কিন্তু কালকে লক্ষ্মী বাচ্চার মতো এই ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছে এবং আজকেও আমার তাকে করে দিতে হয়েছে। কারণ সে এই ড্রিঙ্কসটা খুবই পছন্দ করেছে। সামনেই যেহেতু গরমের সময় আসছে তাই এই ড্রিঙ্কসটা খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে হাতে থাকা যেকোনো ফল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর যদি অরেঞ্জের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন।